বাইকের ইঞ্জিনের সবচাইতে মারাত্মক সমস্যা হচ্ছে বাইকের পিস্টন চলে যাওয়া। আপনার বাইকের ব্রেকিং সিস্টেম একটা নষ্ট হলে অন্যটা দিয়ে হয়তোবা চলা যায়। বাইকের মাইলেজ কমে গেলেও এতটা প্যারা নিতে হয় না যতটা প্যারা কিনা বাইকের পিস্টন নষ্ট হলে নিতে হয়। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। আপনারা মোটামুটি সকলেই জানেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের শপে আসে বাইক মাস্টার সার্ভিস করার জন্য। কম বেশ বাংলাদেশের মোটামুটি সব জায়গা থেকে আসছে আমাদের শপে বাইক মাস্টার সার্ভিস করার জন্য বা বাইক মডিফাই করার জন্য। গতকালকে দিনাজপুর জেলা থেকে একটি ফেজার বাইক পাঠিয়েছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাস্টার সার্ভিস করার জন্য। মাস্টার সার্ভিসের পাশাপাশি কিন্তু এই বাইকে আমরা ইঞ্জিনের কাজও করব। বাইকটা পাঠানোর আগে বাইকের মালিক আমাকে কল দিয়ে বললেন, ভাই আমি বারবার ইঞ্জিন অয়েল দিই কিন্তু ড্রেন করার সময় কোনো ইঞ্জিন অয়েল পাই না। তাছাড়া বাইকের সাইলেন্সার পাইপ দিয়েও প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বের হয়। কাস্টমার ভাইয়ের মুখ থেকে এই কথা শোনার পর আমরা মোটামুটি ধারণা করে নিয়েছি যে বাইকের পিস্টনটা হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে। ইঞ্জিন খোলার পর দেখলাম পিস্টনের পাশাপাশি বাইকের বেল্ট থেকে শুরু করে টাইমিং চেন সবকিছুই মোটামুটি একদম নাজেহাল অবস্থা। যাই হোক, ইঞ্জিনের এই অবস্থা থেকে আমরা খুব সুন্দরভাবে ইঞ্জিনের পিস্টনটাকে আবার অ্যাকুরেট করে দেই। বাইকের পিস্টনের পাশাপাশি কিন্তু এই বাইকের ভ্যালভ গুলোও টাল হয়ে গিয়েছিল। অন্যদিকে আবার বাইকের নতুন ভ্যালভ বসাতে গিয়ে দেখি ভ্যালভের গাইড গুলোও নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, মাস্টার সার্ভিস করার জন্য যখন বাইকের ইঞ্জিনের সাইডের চেনিস পকেটের কাভারটাকে খুললাম, খোলার পর দেখি বসন্ত গোটার মতো চেনিস পকেটের সাইডটি ঝালাই করা। এইটা দেখার পর সাথে সাথে আমরা কাস্টমারকে কল দিই। দেন কাস্টমারকে বললাম, ভাই আপনার বাইকের চেনিস পকেটের এই অবস্থা। দেন উনি আমাকে বললো, ভাই কি আর করবো, আত্মীয় থেকে বাইকটা নিচ্ছিলাম, অনেক বিশ্বাস করে উনি যে আমাকে এভাবে ঠকাবে আমি তো জানি না। এখন আপনারা এটাকে যেভাবে সমাধান করা যায় একটু করে দেন। কাস্টমার যখন সমস্যার সমাধানের কথা বললো, দেন আমরা ওনাকে সমস্যার সমাধানের যে বাজেটটা আছে ওই বাজেটের কথা বলি। পাশাপাশি ওনাকে এই বিষয়ে অবগত করে দিই যে ভাইয়া এটা যদি সমাধান করতে হয় তাহলে পুরো ইঞ্জিন আমাদেরকে ডাউন দেওয়া লাগবে। আর তাছাড়া এখন আমাদের হাতে যে পরিমাণ কাজ, আপনার বাইকটাকে পুরোপুরি সমাধান করে দিতে আমাদের এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। এই কথা বলার পর বাইকের মালিক আমাকে বললেন, ভাই আমি ছোটখাটো একটা জব করি, আপাতত এই কাজটা করব না, আপনি পিস্টনের কাজটা আমাকে করে দিন। আর তাছাড়া যেহেতু আমি মার্কেটিং এর কাজ করি, বাইকটাও আমার অনেক দরকার, তাই আপনি যত দ্রুত পারেন বাইকটাকে আমাকে রিপেয়ারিং করে দেন। বাইকের টাইমিং চেন গাটার ও অ্যাডজাস্ট চেঞ্জ করতে গিয়ে দেখি টাইমিং চেনের অ্যাডজাস্টের মাথায় ছোট একটি নাট ঝালাই করা। গাটারগুলোর অবস্থাও খুব খারাপ ছিল, তার পাশাপাশি টাইমিং চেনও খারাপ হয়ে গিয়েছিল। বাইকের টাইমিং চেন গাটার অ্যাডজাস্ট যে কোনো একটি নষ্ট হলেই কিন্তু আপনার বাইকের সাউন্ডের প্রবলেম করবে। এই বাইকের টাইমিং চেন অ্যাডজাস্ট ও গাটার নষ্ট থাকার কারণে আমরা নতুন করে আবার টাইমিং চেন গাটার ও অ্যাডজাস্ট লাগিয়ে দেই। আর সবগুলো পার্টসই কিন্তু আমরা অরিজিনাল দেই। বাইকের ইঞ্জিনে অরিজিনাল পার্টস যদি না লাগান, বড় জোর এটা 2 থেকে 3 মাস ভালো থাকবে, তারপর আগের মতোই সমস্যা দিবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। মোটামুটি সম্পূর্ণ কাজ আমরা শেষ করার পর বাইকটাকে আবার ডেলিভারি দিয়ে দেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।